আপনার কি মনে হয় ওষুধ তাহলে আসলে শুধু শৈল্পিক নিত? অবশ্যই। অবশ্যই শৈল্পিক নিত। অবশ্যই। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উশু হবে শরীরচর্চার একটি মাধ্যম, শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখার একটি অনুশীলন। কারণ আমাদের দেশ তখন বাস্তব যুদ্ধ বা মারামারি প্রচার করতে চায়নি। পরে স্পোর্টস কমব্যাটকে গ্রহণ করা হয়, কিন্তু সেটা শুধুমাত্র খেলার নিয়মের ভেতর সীমাবদ্ধ রাখা হয়, এমন ভাবে যাতে শরীরে মারাত্মক কোনো ক্ষতি না হয়। অবশ্য ব্যাপারটা এমনই। হ্যাঁ, এমনই। তাহলে এটা শুধু প্রদর্শনের জন্য? এখন আর বাস্তব কুংফুর কোনো প্রয়োজন নেই। তাহলে বাস্তব কুংফু কি? এটা হচ্ছে সবচেয়ে দ্রুত উপায় প্রতিপক্ষকে হত্যা করার কৌশল। প্রাচীন কালে কুংফু শেখা ছিল কলেজে পড়ার মতো। আমি 10 বছর অনুশীলন করতাম এই এমন কিছু অর্জন করার জন্য যা সত্যিকারে ভয়ঙ্কর ও শক্তিশালী। অর্থাৎ প্রাণঘাতী কৌশল। আমি 10 বছর প্রশিক্ষণ নিয়েছি, আর এখন আমার এমন কিছু আছে যা আমি দেখাতে পারি, কারণ আমার একটি ডিগ্রি আছে। তাই আমি কাজ খুঁজে পেতে পারি, আর কাজ থাকলে আমি বাঁচতে পারি, পরিবার চালাতে পারি। একটা শক্তিশালী মার্শাল আর্ট দক্ষতা মানুষের টেবিলে খাবার এনে দিত। আপনি মানুষকে রক্ষা করতে পারতেন, দেহরক্ষী হতে পারতেন, সম্রাটের জন্য কাজও করতে পারতেন। আপনার সমাজে মর্যাদা থাকতো, কারণ তখন এটা আজকে ডিগ্রির মতোই ছিল। তখনকার মানুষ জীবিকা অর্জনের জন্য এত পরিশ্রম করে কুংফু শিখতো। কিন্তু এখন যদি আমি এমন কোনো কৌশল ব্যবহার করি যেটা শেখার জন্য আমি 10 বছর ব্যয় করেছি এবং পরে কাউকে আঘাত করি, তাহলে সম্ভবত আমি আইনি ভঙ্গ করব।